السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل دود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকর জ্ঞাপন করি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র স্থানে এবং কিছু কথা শোনার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন আমরা এই জন্য সকলেই তাহারই শেখানো ভাষা দ্বারা শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা তারপর দুরূদ ও সালাম পাঠাই সেই মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুশাফফিঈন আমাদের সকলের কলিজার টুকরা সেই মহান মানবের প্রতি আমরা অন্তর থেকে মুহাব্বতের সহিত উঁচু আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি
আমার আলোচনার বিষয়বস্তু ছিল নামাজ সম্পর্কে। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজগুলো কবুল হয় না। নামাজ পড়ার পরেও যদি নামাজ কবুল না হয়, এর থেকে বড় দুঃখজনক কথা আর থাকতে পারে? আমরা যারা নামাজ পড়ি না তা তো ভিন্ন কথা, এরপরে যারা নামাজ পড়ি, সবকিছুই আদায় করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, বৈঠক করি, কিয়াম করি, সবকিছুই করি, তারপরেও আমাদের নামাজ যদি কবুল না হয় সামান্য কিছু কিছু ভুলের কারণে, তাহলে আমাদের এই বাড়ি থেকে এই ঠান্ডার মধ্যে ফজর নামাজের ফজর যখন আজান হয়, ঠান্ডার মধ্যে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসে, এত কষ্ট করার পর যদি নামাজ কবুল না হয়, তাহলে এর থেকে বড় দুঃখজনক কথা আর হতে পারে না। এই জন্য নামাজ সংক্রান্ত যত বিধিবিধানগুলো আছে আমাদের প্রত্যেককে এগুলো জানা দরকার, এবং এগুলো জানা আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। প্রিয় উপস্থিতি, নামাজ শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম কর্তব্য হচ্ছে নামাজটা পড়তে হবে সুন্দর করে। কথা বলেন, নামাজ পড়তে হবে সুন্দর করে। নামাজ পড়তে আসে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। দৃঢ়তার সহিত খুশু খুদু সহকারে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা মসজিদে আসলো, মসজিদে আসার পরে সুন্দর করে নামাজ আদায় করলো না, কোন মতে দায় ঠেকা মসজিদে না আসলে মানুষ কি বলবে, কোন মতে মসজিদে আসছে, 2-4-5টা সেজদা দিল আর মসজিদ থেকে বের হয়ে দৌড় দিল, এরকম নামাজ রব্বে কারীম কখনো কবুল করবেন না। হাদিসের মধ্যে আছে, যে বান্দা মসজিদ পর্যন্ত আসলো, আসার পরে সুন্দর করে নামাজ আদায় করলো না, তাআদিল আরকান সহকারে নামাজ আদায় করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামাজটাকে একটা টোপলা বানায়। কি বানায়? টোপলা বানায়। এই টোপলাটা ওই নামাজির মুখের মধ্যে নিক্ষেপ করা হয়, যে বান্দা তোর নামাজ তুই নেই, তোর নামাজ আসমানের দিকে আর উঠবে না। নামাজটার একটা পুটলা টোপলা বানায় নামাজির চেহারার দিকে নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেছেন নামাজটা পড়তে হবে সুন্দর করে, আর নামাজে আসতে হবে সুন্দর পোশাকে। সিরাফাটা ময়লা তালিযুক্ত এরকম পোশাক পরে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি হয় যে আমি লোকটা একেবারেই গরিব, আমার বাড়িতে তালি দেওয়া কাপড় ছাড়া কোনো কাপড় নেই, ময়লা যুক্ত কাপড় ছাড়া কোনো ভালো কাপড় নেই, যদি এরকম পরিস্থিতির কোনো ব্যক্তি শিকার হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িতে ভালো ভালো কাপড় আছে, শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি, বিয়ার বাড়ি যখন বেড়াতে যাই, তখন আমরা সুন্দর সুন্দর পোশাক পরে বেড়াতে যাই, আর যখন আমরা মসজিদে আসি সিরা ফাটা যে কাপড়টা পরে আমরা খেত ডোয়াই, মাঠে কাজ করি, এই কাপড় পরে আমরা মসজিদে আসি। আপনারাই বলেন এই নামাজ রব্বে কারীম কেমনে কবুল করবে? এই জন্য সিরা ফাটা ময়লা কাপড় পরে মসজিদে আসে নামাজ আদায় করা মাকরুহ। কি বললাম? মাকরুহ। এমন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, যে পোশাকটা পরে কোন সম্মানী ব্যক্তির কাছে যাতে নিজেকে সংকোচ বোধ মনে হয়, নিজেকে ছোট ছোট মনে হয়, লজ্জা লাগে, এমন পোশাক পরে নামাজ পড়াটা কি মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাআ আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যে বান্দা চায় যে আমি রবের সঙ্গে কথা বলবো, ফালিয়াতাওয়াদ্দা ওয়ালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত ওযু করে, 2 রাকাত নামাজ আদায় করে। নামাজ পড়া মানে রবের সঙ্গে কি করা? কথা বলা।
আমরা রবের সামনে দাঁড়াইতেছি, রবের সঙ্গে কথা বলতেছি সিরা ফাটা কাপড় পরে। এজন্য এমন কোন পোশাক পরে আমরা সকলেই মসজিদে, আমরা কেউ মসজিদে আসবো না। আমরা প্রত্যেকেই মসজিদে আসবো সুন্দর সুন্দর পোশাক পরে। আমরা সকলে ঈদের নামাজে যাই সুন্দর পোশাক পরে, অথচ ঈদের নামাজ থেকে জুমার নামাজ অনেক গুরুত্বশীল। আবার ঈদের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ অনেক মর্যাদাবান, অনেক গুরুত্ব। অথচ আমরা ঈদের নামাজে যাই সুন্দর পোশাক পরে, আর মসজিদে আসি খারাপ পোশাক পরে। এরকমটা করবো না ইনশাআল্লাহ। আমরা সকলে মসজিদে আসবো মোটামুটি একটা সুন্দর পোশাক পরে, আমরা সকলে মসজিদে আসবো। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম নামাজ পড়তে হবে খুশু এবং খুজুর সহিত। আমার সামনে যখন আমরা নামাজে দাঁড়াবো তখন মনে করব আমাদের সামনে স্বয়ং আল্লাহ তাআলা আছেন। একটা হাদিস আছে যার নাম হচ্ছে হাদিসে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান। হে রাসূল, ইহসান জিনিসটা কি? এই ইহসান সম্পর্কে আপনি আমাকে অবগত করান, আমাকে জানান। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলের প্রতি উত্তরে বললেন, ইহসান হচ্ছে এমন একটা জিনিস, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ও জিবরাইল শোনো, রবের এমন ভাবে গোলামি করা, এমন ভাবে নামাজ আদায় করা, কাআন্নাকা তারাহু, কেমন জানি তুমি রবকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদিও রবকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, কিন্তু রব তো তোমাকে দেখতেছে। তাহলে এর নামই হচ্ছে ইহসান, রবের গোলামি। নামাজ এবং যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত এমন ভাবে পালন করা কেমন জানি আমি রবকে দেখতেছি। আমার সামনে কি রয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা দাঁড়িয়ে রয়েছেন, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি। আপনারা একটু চিন্তা করে বলেন, একটু চিন্তা করুন, রবের সামনে দাঁড়াইলে আমাদেরকে কেমনে দাঁড়াইতে হবে? রবের সামনে কি খারাপ পোশাকে দাঁড়ানো সম্ভব? দাঁড়ানো সম্ভব? সম্ভব নয়। রবের সামনে দাঁড়াই যদি আমরা কাপড় মাথায় এমনি চুলকাই, খেলাধুলা করি অমনোযোগী, এতে কি আমাদের কি মানহানি হবে না? রবের সামনে দাঁড়াইছি, একবারেই নিজেকে নত জানু হয়ে আমি অপরাধী, আমার রব আমার সামনে আছেন, এই হিসাব করে আমাকে দাঁড়াইতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি ইসলামে একটা মুনাফিক আছে। মুনাফিক আছে না? যাহারা নামধারী মুসলমান, নিজেকে সমাজের মধ্যে প্রকাশ করে আমি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলমান নয়। একে বলা হয় কি? মুনাফিক। মুখ দিয়ে বলে মুসলমান, কিন্তু ভিতরগতভাবে মুসলমান নয়। এই মুনাফিকদেরকে চিনার অনেক কিন্তু আলামত আছে, অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মুনাফিকরা যখন নামাজ পড়ে তখন গুরুত্বহীনতার সহিত নামাজ আদায় করে। এটি হচ্ছে মুনাফিক চিনার সবচেয়ে বড় আলামত, বড় চিহ্ন। মুনাফিক কিন্তু নামাজ আদায় করে, যদি নামাজ না পড়ে তাহলে সকলে তো কাফের বলবে, কাফের বলবে না? একমাত্র কাফেররা নামাজকে তরক করতে পারে, কোন মুসলমান, কোন মুসলিম নামাজকে তরক করতে পারে না। এরপরও নামাজ পড়ার পরও যারা নামাজের মধ্যে আলসামি করে, গুরুত্বহীনতার সহিত নামাজ আদায় করে, এটি হচ্ছে মুনাফিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আলামত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা।
মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো মুনাফিকরা যখন নামাজ আদায় করে তখন গুরুত্বহীনতার সহিত নামাজ আদায় করে। আর মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়ায়ুনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর মুনাফিকরা যখন আল্লাহ পাকের রাস্তায় কোনো মাল খরচ করে, যখন কোনো ব্যক্তিকে বলা হয় আল্লাহ পাকের রাস্তায় মাল দাও, মসজিদ নির্মাণের কাজ চলতেছে, বলা হয় মসজিদ বানানো হচ্ছে, মাল দাও, মাল খরচ করো, তখন তাহারা মাল দেয়, কিন্তু ভিতরে ভিতরে অসন্তুষ্ট, সন্তুষ্ট চিত্তে কোনো মাল আল্লাহ পাকের রাস্তায় খরচ করে না। এটি হচ্ছে মুনাফিকদের সবচাইতে বড় আলামত। এক নম্বরে কি বললাম? নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজ পড়বে গুরুত্বহীনতার সহিত। দুই নম্বরে হচ্ছে যখন দিনের রাস্তায় কোনো মাল খরচ করে তখন সন্তুষ্ট চিত্তে খরচ করে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াতের মধ্যে বলেন মুনাফিকরা কেমন হবে দেখো, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, মুনাফিকরা মনে করে তাহারা রবকে ধোঁকা দেয়, কিন্তু রব প্রতি উত্তরে বলেন ওহুয়া খাদিউহুম, মুনাফিকরা আমি রবকে ধোঁকা দেই না, বরঞ্চ তাহারা তাদেরকে ধোঁকা দেয়। আর মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, আর তাহারা যখন নামাজে দাঁড়ায়, যখন নামাজ পড়ে গুরুত্বহীনতার সহিত নামাজ আদায় করে, ইউরাউনান নাস, আর যখন তাহারা নামাজ পড়ে গুরুত্বহীনতার সহিত নামাজ আদায় করে, আরেকটা বৈশিষ্ট্য হলো ইউরাউনান নাস, মানুষ দেখো নামাজ আদায় করে, কি দেখানো? নামাজ পড়ে এই জন্য মানুষ আমাকে নামাজি বলবে, যদি মসজিদে না যায় তাহলে আমি যে কাফের তা প্রকাশ পেয়ে যাবে, যাতে করে মানুষ বুঝতে না পারে নিজের ভিতরের মধ্যে মুনাফিক, যাতে করে মানুষ এই কথা বুঝতে পারে, জানতে পারে মুসলমান দাবি করার জন্য তাহারা মসজিদ পর্যন্ত আসে, কিন্তু প্রকৃতপক্ষে তাহারা মুসলমান নয়, তাহারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। মুনাফিকদের আল্লাহ পাক আরেকটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিকরা আল্লাহ পাককে একেবারে কম স্মরণ করে, যেরকম স্মরণ করা দরকার সেই রকম স্মরণ করে না। সপ্তাহে একবার আসে না, শুধু কি জুমার দিন সারা অনেক মুসল্লি ভাইরা আছি আমরা, জুমার দিন সারা আল্লাহ পাককে সপ্তাহে একবারও স্মরণ করি না, আছে না? এরকম নেই? এখানে অনেক মুসল্লি ভাইরা আছি আমরা, গত জুমায় মসজিদে আসছি, আবার আজকে আসছি, মাঝখানে একদিনও আসি নাই। এটি হচ্ছে মুনাফিকদের অনেক বড় একটা বৈশিষ্ট্য। তাহার আল্লাহ পাককে স্মরণ করবে একেবারে কম, ইল্লা কলিলা, একেবারেই কম আল্লাহ পাককে স্মরণ করে। তাহলে মুনাফিক চিনা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? মুনাফিকটা নামাজ ঠিকই আদায় করবে, কিন্তু নামাজ আদায় করবে গুরুত্বহীনতার সহিত। প্রিয় উপস্থিতি, নামাজ পড়তে হবে গুরুত্বহীনতার সহিত নয়, নামাজ পড়তে হবে গুরুত্ব সহকারে, ইহতিমামের সহিত। আমার সামনে স্বয়ং আল্লাহ পাক দাঁড়িয়ে আছে, এই কথা ভাবে চিন্তে নামাজ আদায় করতে হবে। কোরআনে কারিমে একটা ছোট্ট সূরা আছে, আমরা সকলেই জানি, সূরা মাউন, জানি না আমরা? এটা হচ্ছে 109 নম্বর সূরা। আমরা এই সূরাটা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি অধিকাংশ ব্যক্তিরাই পড়ি, আমরা পড়ি না? আমরা পড়ি, কিন্তু আমরা কি কোনোদিন অর্থ জানার চেষ্টা করেছি? আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে কি বলতেছেন? সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم أعوذ برون بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراءون ويمنعون الماعون أرأيت الذي يكذب بالدين আল্লাহ তাআলা ছোট্ট এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন হে রাসূল আপনি কি দেখেছেন ওই সমস্ত লোকদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে যারা কিয়ামতকে অস্বীকার করে আপনি কি তাদেরকে দেখেছেন আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন فذلك الذي يدعو اليتيم তারা হচ্ছে সমস্ত ব্যক্তিরা যারা এতিমকে ঘাড় ধাক্কা দেয় এরকম সমাজ আছে না নাই যারা এতিম তাদেরকে ঘাড় ধাক্কা দেয় الذي يدعو اليتيم যারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দেয় এতিমদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে না ولا يحض على طعام المسكين ولا يحض উৎসাহ দেয় না মানুষকে উৎসাহিত করে না আলা তুআমিল মিসকিন মিসকিনদেরকে খানা খাওয়ানোর প্রতি নিজে তো এতিম অসহায়দেরকে খাবার খাওয়ায় না অন্তত এতিম অসহায় মিসকিনদেরকে খানা খাওয়ার প্রতি উদ্বুদ্ধ পর্যন্ত করে না আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হচ্ছে ওই সমস্ত নামাজীদের জন্য মুসাল্লিন মানে কি নামাজি নামাজ পড়ে তারপরে কি আবার ধ্বংস আশ্চর্য কথা না ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ পড়ে তারপরেও কি ধ্বংস এখানে আল্লাহ পাক কিন্তু যারা নামাজ পড়ে না ওদের কথা বলেন নাই মুসাল্লিন ওই সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস তারা কে আল্লাযীনা হুম ইউরাউন যারা নামাজ আদায় করে মানুষ দেখানো কি দেখানো আল্লাযীনা হুম ইউরাউন যারা নামাজ পড়ে কি দেখানো সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে অসংখ্য ব্যক্তি আছে নামাজ আদায় করে এই উদ্দেশ্যে যে মানুষ আমাকে মুসল্লি বলবে মানুষ আমাকে ভালো বলবে এই ব্যক্তিটা খুব ভালো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে এরকম একটা উপাধি নেওয়ার জন্য অনেক ব্যক্তিরা আমরা নামাজ আদায় করি না আমরা করি এরকম ব্যক্তির জন্য কি একেবারে ধ্বংস আল্লাহ পাক বলেন والذين هم يراؤون ويمنعون الماعون এবং যারা মানুষদেরকে ছোট ছোট দান খয়রাত থেকে মানুষদেরকে বাধা দেয় কি দেয় বাধা দেয় মাঝখানে একটা আয়াত বাদ পড়ে গিয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন একটা আমার বাদ পড়ে গিয়েছে যারা নামাজ আদায় করে সাহুন গুরুত্বহীনতার সহিত কিসের সহিত যারা নামাজ আদায় করে গুরুত্বহীনতার সহিত তাদের জন্যও কি ধ্বংস তাহলে এখানে ধ্বংস হওয়ার ক্ষেত্রে কয়টা কথা বলা হয়েছে দুইটা এক নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ আদায় করে গুরুত্বহীনতার সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না আল্লাযীনা হুম ইউরাউন এবং নামাজ আদায় করে মানুষ দেখানো এজন্য প্রিয় উপস্থিতি নামাজ পড়বো সবকিছুই করব কিন্তু মানুষ দেখানো লোক দেখানো নামাজ আদায় করা যাবে না
নামাজ আমরা যারা পড়ি যদি গুরুত্বহীনতার সহিত নামাজ আদায় করি, আপনারা বলুন তো ধ্বংস হব না আমরা কামিয়াবি হব আমরা কিয়ামতের ময়দানে? ধ্বংস ছাড়া পথ নেই। প্রিয় উপস্থিতি, মুনাফিকদের শাস্তি কেমন হবে, মুনাফিকরা কেমন চাইছিলাম আজকে আলোচনা করবো, সময় সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। অতএব আজকে সম্পূর্ণ আলোচনা মূল কথা হচ্ছে আমরা যা নামাজ আদায় করি প্রত্যেকটা ব্যক্তি আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ যদি গুরুত্বহীন ভাবে নামাজ আদায় করি তাহলে এই নামাজ পড়াও যেরকম না পড়াও সেরকম। এখন প্রশ্ন হচ্ছে যাহারা আমরা নামাজ আদায় করি কিন্তু গুরুত্বহীনতার সহিত, আল্লাহ পাক বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লির একেবারেই ধ্বংস। এখন প্রশ্ন জাগে আমরা যা নামাজ আদায় করি না তাদের কি অবস্থা হবে? বলেন নামাজ পড়ার পরও যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তাহলে যা নামাজ আদায় করি না আমাদের কি অবস্থা হওয়া দরকার? এখনো সময় আছে, আল্লাহ পাক এখন হায়াতে বেঁচে রাখছেন। আমরা যারা এখন নামাজ ধরি নাই নামাজ ধরবো ইনশাআল্লাহ। হায়াত থাকতেই হায়াতে গুরুত্ব দিয়ে আমরা। এখানে এমন কোন ব্যক্তি আছি আমরা যে জান্নাত চাই না? আমরা কেউ আছি এরকম? একজন ব্যক্তি একটু হাত উঠান দেখি যে আমি জান্নাত চাই না। মৃত্যুর পরে আমি জান্নাত চাই, এমন তো প্রত্যেক ব্যক্তি চাই না? আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই যে মৃত্যুর পর আমরা যেন জান্নাত পাই, কিন্তু আমরা চেষ্টা করি না। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে একটা জিনিস দেখাই দেন যে জিনিসটা চেষ্টা ছাড়া পাওয়া যায়, এমন কিছু আছে? এমন কিছু আছে? এমন কিছু নাই। প্রত্যেকটা জিনিস তুচ্ছ। এক গিলাস পানি খাইতে হলেও চেষ্টা করতে হয়, টিউবওয়েলের কাছে যাওয়া লাগে, টিউবওয়েলে চাপ দিতে হয়, এরপরে এক গিলাস পানি পাওয়া যায়। পৃথিবীতে যদি এক গিলাস পানি চেষ্টা ছাড়া পাওয়া না যায় তাহলে এত বড় জান্নাত আমরা চেষ্টা ছাড়া কেমনে পাবো?